قال ابن لعمه আবু তালিব عند الموت يا عمه চাচা কুল শুধু একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ আহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, আপনি শুধু একবার কালিমাটা পড়ে নেবেন, আমি এটা নিয়েই আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার জন্য জান্নাতটা ওয়াজিব করে নিব। সুবহানাল্লাহ। এই মুহূর্তে আবু জাহেল চলে আসলো। ফাকাল আবু জাহেল বলল, আব্দুল্লাহ ইবনে উমাইয়া, হে উমাইয়ার বেটা, আতারগবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে বিচ্যুত হয়ে যাইবা? এই কথা বলার সাথে সাথে আবু তালেব আবার কালিমা পড়া থেকে বিচ্যুত হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। ফালাম ইয়াজালা কালিমাতান হাত্তা কানা আখিরু মা ক্বালা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেব বলল, হে মুহাম্মদ ভাতিজা, আমি জানি তোমার ধর্ম সবচেয়ে সত্য, কিন্তু আমার ক্ষমতা আছে আমাকে কালিমা পড়তে দিল না। নাউজুবিল্লাহ বলেন। ওয়াল্লাহি লা আস্তাগফিরুন্না লাকা মা লাম আন্নাহু ইনদাকা। মুসনাদ আহমদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা হয়েছে, ওই দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, যতদিন পর্যন্ত আবু তালেবের ব্যাপারে আপনি আমাকে একটা কার্যকরী ঘোষণা না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি ইস্তেগফার করা থেকে বিরত থাকব না। আল্লাহু আকবার করেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আসমান থেকে আল্লাহর রাসূলের সান্ত্বনার জন্য দুইটা আয়াত নাযিল করে দিলেন। একটা আয়াত সূরা তাওবার 113 নম্বর আয়াত, আরেকটা আয়াত সূরা কসসের 55 নম্বর আয়াত। সূরা তাওবার 113 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা কানা লিন-নাবিয়্যি, হে নবী, ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। ইয়া রাসূলুল্লাহ, হেদায়েতের মালিক আমি আল্লাহ, আপনি আপনার দায়িত্ব সুনিশ্চিতভাবে কার্যকর করেছেন, কিন্তু আবু তালেবের কপালে হেদায়েত ছিল না, সে হেদায়েত পায় নাই। কিয়ামতের দিন আবু তালেবের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে না। সূরা কসসের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি অনেককে ভালোবাসেন, কিন্তু আপনি ভালোবাসলে তাকে হেদায়েত দিতে পারবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত তার ব্যাপারে হেদায়েতের ফয়সালা না করব, ততক্ষণ পর্যন্ত আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। আবু তালেব রাসূলকে এত ভালোবাসার পরেও আল্লাহ তাআলা তাকে হেদায়েতের জন্য সিলেকশন করেন নাই, কিন্তু আমি আপনার জন্মসূত্রে আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের জন্য সিলেকশন হয়ে গেছি। সুবহানাল্লাহ। এইবার আবু তালেবের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ফোর্সের মাধ্যমে, স্পেশাল আইনের মাধ্যমে আবু তালেবের ব্যাপারে জাহান্নামের একটা শাস্তি নির্ধারণ করেছে। পৃথিবীর মধ্যে যত মানুষ জাহান্নামে যাবে, সবচেয়ে কম শাস্তি হবে আবু তালেবের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্নাহু আহওয়ানু আহলিন নার, যত মানুষ জাহান্নামের মধ্যে যাবে, আযাবান নারি, জাহান্নামের আগুনকে ভোগ করবে, ইয়াজআলু লাহু নি'লানি, তার মধ্যে সবচেয়ে কম শাস্তি হবে আবু তালেবের। তাকে জাহান্নামের আগুনের দুইটা জুতা পরায় দেওয়া হবে, মিন নারি ইয়াগলি মিনহুমা দিমাগুহু। কম শাস্তিটা এমন হবে, দুইটা আগুনের জুতা পরায় দিবে। এই আগুনের জুতা পরানোর সাথে সাথে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত ভিতরের সমস্ত কিছু ব্লেন্ডারের খিচুড়ি হয়ে পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। যদি কম শাস্তি এতখানি হয়, বেশি শাস্তি কি হবে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন করে আমিন। আল্লাহ আমাদের সকলকে রাসূলের অনুসারী হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন করে আমিন। যারা সুন্নাত পড়েন তারা কবুল তোমার সুন্নাত আদায় করে। লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, হে আমার বান্দারা, যদি আমার রহমত পেতে চাও, যদি আমার নাজাত পেতে চাও, যদি আমার চিরন্ত সুখময় জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাও, যদি আমার কাছ থেকে নিয়ামত প্রাপ্ত হতে চাও, যদি আমার প্রিয় বান্দা হতে চাও, পৃথিবীর মধ্যে আমি হাজার, 100, 100 লক্ষ পথ রাখি নাই, আমি একটাই পথ রেখেছি, সেই পথের নাম হলো মুহাম্মদ। قل إن كنتم تحبون الله فاتبعوني। আমি আল্লাহকে পাইতে চাও, মুহাম্মাদের পথ ধরো। আমি আল্লাহকে পাইতে চাও, মুহাম্মাদের অনুসরণ
আল্লাহকে পাইতে চাও মুহাম্মাদের মতো চুল রাখো, আমি আল্লাহকে পাইতে চাও মুহাম্মাদের মতো নখ কাটো, আমি আল্লাহকে পাইতে চাও মুহাম্মাদের মতো গোসল করো, আমি আল্লাহকে পাইতে চাও মুহাম্মাদের মতো পাঞ্জাবি পরো, আমি আল্লাহকে পাইতে চাও মুহাম্মাদের মতো পায়জামা পরো, আমি আল্লাহকে পাইতে চাও মুহাম্মাদের মতো পাগড়ি পরো, আমি আল্লাহকে পাইতে চাও মুহাম্মাদের মতো দান সাদকা করো, আমি আল্লাহকে পাইতে চাও মুহাম্মাদের মতো হজ করো, আমি আল্লাহকে পাইতে চাও মুহাম্মাদের মতো মানুষকে ভালোবাসো, আমি আল্লাহকে পাইতে চাও মুহাম্মাদের মতো রাজনীতি করো, আমি আল্লাহকে পাইতে চাও মুহাম্মাদের মতো দুনিয়ার মধ্যে চলো, আমি আল্লাহকে পাইতে চাও মুহাম্মদ যেমন ভাবে তার পরিবার পরিজনকে ভালোবেসেছে তার মতো তুমিও তোমার পরিবার পরিজনকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। যদি জান্নাত পাইতে চাও অনুকরণের রাস্তা একটাই, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা সেকেন্ড তুমি তোমার মুহাম্মাদের মতো সাজায় দাও। মৃত্যুর পরে অগণিত বছর জান্নাত তোমার জন্য কিভাবে সাজাইতে হবে তার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যেদিন ভূমিষ্ঠ হইলেন, বাবা হারা ছিলেন। দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পর মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে অ্যাডপ্ট নিলেন, দুধ পান করানোর জন্য তাকে নিলেন। ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বছর অতিক্রম করেছে। 4 বছর পরে যখন জিবরাইল আমিন আমার নবীর বক্ষ বিদারণ করে তার কলিজাটা জমজমের পানি আবে কাউসারের পানি দিয়ে ধুইয়া দিলেন, এই ঘটনা যখন হালিমার পরিবার দেখলো তারা অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে গেল। এই ঘটনা দেখার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তড়িঘড়ি করিয়া আবার তার মা আমেনার ঘরে দিয়ে আসলো। মা আমেনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 বছর লালন পালন করলেন। এই 2 বছরের মধ্যে নবী মুহাম্মদ শুধু তার বাবার কথা চিন্তা করে, শুধু তার বাবার কথা বলে, শুধু তার বাবাকে এনে দেওয়ার কথা বলে, শুধু তার বাবার শূন্যস্থান পূরণের জন্য তাগিদ দেন। মা আমেনা চিন্তা করলেন মুহাম্মদের বাবা তো বেঁচে নাই, 6 বছরের শিশুকে আমি কিভাবে সান্ত্বনা দেই? আমি 6 বছরের শিশুটাকে তো তার জীবিত বাবা ফিরায় দিতে পারবো না, তার মৃত বাবার কবরটাই একটুখানি জিয়ারত করায় নিয়ে আসি। এই চিন্তা চেতনা নিয়ে মক্কা থেকে কত শত মাইল দূর সেই মদিনার মরুভূমির পথে রওনা হইলেন। 1 মাস মদিনার পথে রওনার পরে 1 মাস পর মদিনায় যখন পৌঁছলেন মা আমেনা অসুস্থ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবাকে জিন্দা পাইবেন না, মৃত বাবার কবরটাই জিয়ারত করলেন। এক বুক জ্বালা কষ্ট নিয়ে আবার মক্কার দিকে ফিরে আসার জন্য রওনা হইলেন। মক্কার পথে ফিরে আসার মধ্যখানে আবওয়া নামক স্থানে আসিয়া বাবা হারা সন্তানটা যখন দুঃখ যাতনা কষ্ট জ্বালা নিয়ে মায়ের সঙ্গে দাদার কাছে ফিরে আসতেছে, এই রাস্তার মধ্যে মা আমেনার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা যেন বুঝাইতেছে মুহাম্মদ ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহ তাআলা সূরা দুহার মধ্যে বলে, এ মুহাম্মদ তোমাকে আমি এতিম হিসাবে পেয়েছিলাম, এরপরে তোমাকে পর্যায় ক্রমে এক একজনের মাধ্যমে লালন পালন করিয়াছি। সুবহানাল্লাহ। যখন আবওয়া নামক স্থানে মা আমেনার ইন্তেকাল হয়ে গেল, উম্মে আইমান একজন দাসী ছিল। দাসী মুহাম্মদকে সাথে নিয়ে দ্রুত মক্কার মধ্যে প্রবেশ করলো। মক্কার মধ্যে প্রবেশ করার পরে 6 বছর থেকে 8 বছর পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি পরম যত্নে পরম মায়ায় পরম ভালোবাসায় লালন পালন করলেন তিনি আর কেউ না
মুহাম্মাদের দাদা আব্দুল মুত্তালিব, সুবহানাল্লাহ বলেন। দাদা আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পরম যত্নে লালিত পালিত করলেন। সিরাত ইবনে হিশামের মধ্যে, সিরাতে মুস্তাফার মধ্যে, সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে, সিরাতে রাহিকুল মাখতুমের মধ্যে পাওয়া যায় দাদা আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার বাদশা। বাদশার একটা চেয়ার ছিল মক্কার পাশে, সেই চেয়ারের মধ্যে আব্দুল মুত্তালিব ব্যতীত কারো বসার কোনো সাহস হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 বছরের শিশুটা যখনই মক্কার মধ্যে প্রবেশ করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দাদা আব্দুল মুত্তালিব সবার আগে নিজের সিংহাসনটা ছেড়ে দিতেন, সুবহানাল্লাহ। আর আব্দুল মুত্তালিব বলতেন, এটা এমন একজন বাচ্চা, এটা এমন একজন শিশু, আমাদের বংশে আল্লাহ তাআলা এমন একটা প্রদীপ পাঠিয়েছেন, যেই প্রদীপ পুরো পৃথিবীর মধ্যে আলো প্রদান করিবে। আল্লাহু আকবার বলেন। 1400 বছর পরেও আমি যেই সাজে সজ্জিত হয়েছি, এটা আর কারো সাজ নয়, আমার নবী মুহাম্মদের সাজ। আল্লাহু আকবার বলেন। আমার নবী মুহাম্মদের মতো যে সাজবে তাকে সুন্দর দেখাবে। আল্লাহু আকবার বলেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এমন সুন্দর জায়গা কোথাও পাবে না, এমন সুন্দর জায়গা কোথাও পাবে না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই মদিনা জীবনে একবার দেখার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ প্রত্যেককে, এই মসজিদের প্রত্যেককে, ছোট বৃদ্ধ জওয়ান বুড়া, রব্বুল আলামিন প্রত্যেককে তুমি তোমার সেই রাসূলের কাবা, সেই রাসূলের সবুজ গম্বুজটা দেখার তৌফিক দান করুন, আমিন। যে ব্যক্তি দুই নয়নে একবার কাবা শরীফকে দেখবে, আল্লাহ তাআলা বলে তার পিছনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। যে শরীরের মধ্যে মদিনার ধুলিবালি রাখবে, ওই শরীরকে জাহান্নাম পুরানোর কোনো ক্ষমতা রাখে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। দাদা আব্দুল মুত্তালিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 বছর লালন পালন করলেন। নবীজির বছর হলো 8। যখন নবীজির 8 বছর বয়স হলো, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আরেক বেদনা দিতে কষ্ট দিল। দাদা আব্দুল মুত্তালিব তার 10টা ছেলে ছিল, আব্দুল্লাহ, আবুল আহাব, আবু তালেব, মুগীত, জুবাইর। নবীজির চাচারা ছিলেন 10 ভাই। 5 জনের নাম স্পষ্ট পাওয়া যায়। নবীজির পিতার নাম আব্দুল্লাহ, নবীজির চাচার নাম আবু তালেব, নবীজির চাচার নাম আবু লাহাব, নবীজির চাচার নাম আবু জাহেল। আরো 2 জনের নাম পাওয়া যায়, জুবাইর আর মুগীত। এই 6-7 জনের নাম ইতিহাসে পাওয়া যায়, বাকিদের কথা তেমন পাওয়া যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব 2 বছর নবীজিকে লালন পালন করার পরে আব্দুল মুত্তালিব বুঝে গেলেন, এটি এমন এক শিশু, যে শিশু দুনিয়ার মধ্যে সাধারণ নয়। এই শিশু দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে মক্কার সমস্ত মূর্তিগুলো ভেঙে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই রাসূল, এই নবী, তখন তো তিনি নবী হন নাই, মাত্র 8 বছর বয়স, কিন্তু পরিবারের লোকজন কিন্তু বুঝে গেছে। আল্লাহু আকবার। যেটা কাজের হয়, একটা মুরব্বীর একটা কথা বলে না, যার হয় 9 বছরের হয়, যার হয় না 90 তো হয় না। দাদারা কিন্তু কোলাপন হাতে নিয়ে বুঝতে যায়। দাদা যারা থাকে, বাপ মা অনেক সময় বোঝে না, দাদারা কিন্তু হাতে নিয়ে বুঝে না, পাঁচই হবে, ঠিক না ভাই? দাদারা কিন্তু কোলে নিয়ে বুঝে যায়, জিদ করো মানে কি, ঠিক আছে না? এরকম দাদা আব্দুল মুত্তালিব বুঝে গেল, এটা এমন একজন শিশু যেটা পুরো পৃথিবীর মধ্যে নূর চমকাইবে। আল্লাহু আকবার। এরপরে দাদা আব্দুল মুত্তালিব তার 10 সন্তানকে ডাকলেন। 10টা সন্তানের মধ্যে আব্দুল্লাহ তো আগেই মারা গেছে, বাকি আছে 9 জন। 9 জনকে ডাকলেন।
9 জনকে ডাকার পরে সবাই ভাবতেছে আমার আব্বার সম্পদ মনে হয় আজকে ভাগ করে দেবে। আজকে কুলাঙ্গার সন্তানরা খালি এটাই ভাবে, বাবার কোনো খোঁজ খবর নেওয়ার কামে নাই, খালি কখন সম্পদটা ভাগ করে দেবে। বাপের স্ট্রোক হয়েছে, হাসপাতালে নিয়ে যান। বাবা হাসপাতালে যাবেন, পুরা হয়েছেন, কয়দিন আর বাঁচবেন, ডাক্তারে হুদে টাকা নিব, ঘরে আল্লাহ করতে করতে মরেন। আর ওই গরু বছর কোনে কি আছে ওইটাই দেখভাল করবো। মাইয়ের আইতে আইতে থাকবেন না, না থাকবেন দিয়ে দেন নাউজুবিল্লাহ বলে। আব্দুল মুত্তালিবের সমস্ত সন্তানগুলা বাবার দিকে তাকায় আছে, বাবা কোন সম্পদ কারে দিবে এই আশায়। বাবা আব্দুল মুত্তালিব বলতেছে, আমার সন্তানরা শোনো, আজকে আমি তোমাদেরকে দুনিয়ার কোন সম্পদ দিব না, এমন একটা সম্পদ তোমাদের হাতে তুলে দিব যে এই সম্পদটাকে লালন পালন করবে আল্লাহ নিজে, তার জিম্মা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আব্দুল মুত্তালিবের 9 জন সন্তান বলে, বাবা আপনার কাছে এমন কি আছে যেটা আমরা জানি না? আমরা জানি মক্কায় আপনার মার্কেট আছে, আমরা জানি আব্দুল মুত্তালিবের 100টা উট ছিল। সুবহানাল্লাহ বলবেন না? 100 উট কার আছে বলেন আজকে? 100 উট। কয়েকদিন আগে বাংলাদেশে একটা উট কুরবানি দিয়েছে, জানেন নাকি? সেই পুরান ঢাকায় 1 কেজি গোশত কত বিক্রি হয়েছে জানেন? 5,500। আপনি দেখছেন? নেটে দেখেন নাই? ওই মিরপুরে গত 2 সপ্তাহ আগে 1 কেজি গোশত 5,500 এই বাংলাদেশে কোরবানি হয়েছে, ফেসবুকে আসছে আর কি। তো এক লোক তার ছেলে কাঁদতেছে যে মা উটের গোশত খাবো। এক মা গিয়া 500 টাকা দিয়া 2 টুকরা গোশত কিনে নিয়েছে। এটা বাংলাদেশের কাহিনী, কিন্তু অন্য দেশের কাহিনী না। 500 টাকা দেয় কয় টুকরা? 100 গ্রাম। 100 গ্রাম। আরেক লোকে 5,000 টাকা দিয়া পায়ের একটা একটু ঘাটতি নিছে। এটা কি করবে? এটা পানি 5,000, পায়ের একটা হাড্ডি, এতটুকু হাড্ডি মনে হয় 5,000, শুধু হাড্ডি আর কিছু না। হাড্ডির সাথে 2টা চর্বি ফিরে দিছে। এটা কি করবেন? এটা পানিতে জাল দেন, সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের 100টা উট ছিল। কত? আল্লাহু আকবার বলবেন না? 100টা উট ছিল। ছাগল ভেড়া দুর্বা কতগুলো ছিল এটা তো আল্লাহই মালুম। উটই ছিল 100টা। আল্লাহু আকবার। এইবার দাদা আব্দুল মুত্তালিব পরে আমি মুহাম্মদ, তখন তো তার নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে নবী হয়ে। এই যে মুহাম্মদ, বাবা হারাইতি মা হারাইতি, বাবাও নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, আমার এই কলিজার টুকরা দাদু মনে মুহাম্মদকে আমি এমন একজনের কাছে দিতে চাই। তোমরা বলো কে নিবা? আবু জাহেল সবার আগে মা নাই, এত কবল করা নাউজুবিল্লাহ বলে। সন্তান জন্মের সময় অনেকের মা মারা যায়, ওই সন্তানটাকে কি বলে? দানা কোপাইল্লা বলে। তা বলা যাবে? বলে হায়াত মওত একজনের হাতে। তিনি কে? জোরে বলেন, তিনি কে? রিজিক একজনের হাতে। তিনি কে? আল্লাহু আকবার। আবু জাহেল ওই টাইমে কয়, আরে এটা তো কবল করা, জন্মের আগে বাপের খাইছে, 6 বছর বয়সে মায়ের খাইছে, আপনি 2 বছর ধরে লালন পালন করতেছেন, এখন আপনি রোগে। নাউজুবিল্লাহ বলেন। আবু লাহাব সেম কথা কয়, আবু জাহেলও সেম কথা কয়। এবার দাদা আব্দুল মুত্তালিব বুকের নয়নমণি দাদারা তার নাতিকে কতটুকু ভালোবাসে এটা বলে বোঝানো সম্ভব নয়। আল্লাহু আকবার। দাদা আব্দুল মুত্তালিব বলে, আমার এই কলিজার টুকরা নাতিন রে আমি আবু তালেব তোর কাছে দিলাম, তুই ক আমার এই নাতিন রে রাখতে পারবি কিনা? আবু তালেব বলে, বাবা আপনি আব্দুল মুত্তালিব আমাকে আদেশ করেছেন, আল্লাহর কসম করে বলি জীবন যতদিন থাকবে আপনার দেওয়া আপনার কলিজার টুকরা দাদু মনির গায়ে কোনো স্পর্শ হইতে দিব না। আল্লাহু আকবার বলেন। জীবন যতদিন থাকবে, মৃত্যু যতদিন না হবে, আপনার কলিজার টুকরা দাদু মনির গায়ে দুনিয়ার কোনো কাফের বেঈমান একটা টাচ পর্যন্ত করতে পারবে না। আল্লাহু আকবার। এইবার 8 বছর বয়স থেকে আব্দুল মুত্তালিব তার
চাচা আবু তালেবের হাতে দিয়ে দিলেন। আবু তালেব কাফের ছিল না মুসলমান? জোরে বলেন, কাফের ছিল না মুসলমান? আল্লাহু আকবার। মুসা নবী যে ঘরে লালিত পালিত হয়েছে সেই ঘরটা কার ছিল? বলেন বলেন বলেন। ফেরাউনের ঘর ছিল। কার ঘর? কাফের না মুসলমান? ইব্রাহিম ইব্রাহিম নবী যার ঘরে লালিত পালিত হয়েছে সেই ঘরটা কি কাফেরের ঘর না মুসলমানের ঘর? হ্যাঁ বলেন। ইউনুস নবী তার সন্তানকে যেই ঘরে লালিত পালিত করছে, তার যে সন্তানকে লালন পালন করছে, যে সন্তানটা কাফের ছিল না মুসলমান? হ্যাঁ, কাফের ছিল না মুসলমান? নবীদের জীবনে এই কাহিনী হইতেই থাকে। হয় তার বাবা কাফের থাকে, নয় তার সন্তান কাফের থাকে, নয় তার মালিক কাফের থাকে। একজন না একজন নবীদের ঘরে কাফের বেঈমান কি হইতেই থাকে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা আব্দুল মুত্তালিবের পরম্পরা 2 বছর ছিল কাফের না মুসলমান? এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি প্রোটেকশন, সবচাইতে বেশি ভালোবাসা, সবচাইতে বেশি মায়া দিয়া নবীজিকে জাগিয়ে রাখছে সে আর কেউ নয়, আবু তালেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম্মা ইউফা জাদ্দুহু আব্দুল মুত্তালিব, যখন দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হইল, দাম্মাহু আম্মাহু আবু তালিবিন, আমার দাদা আমাকে আবু তালেবের জিম্মায় দিয়ে দিল। ওয়া কানা ইউকরিমুহু, আবু তালেব শুধু আমাকে লালন পালন করেন নাই, তিনি আমাকে এতটা সম্মান দান করেছেন, ইকরামান বালিগন, আমি এমন অবস্থায় আমার বালেগ হয়ে গেছি। বালেগ হওয়ার পরে আমি আমার চাচা আবু তালেবকে বলছি, ও চাচা, খাদিজাকে আমার পছন্দ হয়। চাচা আবু তালেব নবীজিকে এতটা সম্মান করতেন, একবার খাদিজার প্রস্তাব দেওয়ার সাথে সাথে চাচা আবু তালেব তার সমস্ত উট এক কথায় দিয়া দিতে রাজি হয়ে গেছে। তো মুহাম্মদ যাকে পছন্দ করছে তার সাথে বিয়া অলরেডি দিয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো সম্মান, শুধু লালন পালন করেন নাই, সম্মান দিয়ে লালন পালন করেছেন। قال ابن هشام سيرة ابن هشام এর মধ্যে প্রথম খণ্ডের 124 নম্বর পৃষ্ঠার মধ্যে ইবনে হিশামের বর্ণনাকারী বলেন, وكان ابو طالب ابو طالب اشد بني هاشم حرصا على رسول الله صلى الله عليه وسلم, বনি হাশিমের মধ্যে আবু তালেব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসতেন। ওয়া কিয়ামান দুনাহু, চাচা আবু তালেব যেখানে যাইতেন, যেখানে দাঁড়াইতেন, নবীজিকে নিয়ে দাঁড়ায় থাকতেন। ওয়া কানা ইউহিব্বুহু হুব্বান শাদীদা, এবং এত বেশি ভালোবাসতেন যার নজির দুনিয়ার মধ্যে আর কেউ দেখাইতে পারবে না। সুবহানাল্লাহ। ওয়া লাম ইয়াকুন ইয়াসবিরু আনহু, এবং কখনো চোখের আড়াল নবীজিকে হইতে দিতেন না। সুবহানাল্লাহ বলেন। চাচা আব্দুল মুত্তালিব, চাচা আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালনের সময় চাচা আবু তালেবের জিম্মায় থাকা অবস্থায় নবী মুহাম্মাদের বিবাহ হয়েছে। চাচা আবু তালেবের জিম্মায় থাকা অবস্থায় নবী মুহাম্মদ নবুয়ত প্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। চাচা আবু তালেবের জিম্মায় থাকা অবস্থায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের জন্য হিলফুল ফুজুল সংগঠন গঠন করেছে। সুবহানাল্লাহ বলেন। চাচা আবু তালেবের জিম্মায় থাকা অবস্থায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ওহী নিয়ে দিক বিদিক ছুটে বেড়ায়, মানুষদেরকে এক আল্লাহর প্রতি দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহিল আবু লাহাব সবগুলার মাথা গরম হয়ে গেছে। এই যে আমার বংশের মধ্যে কি একটা ঝামেলা শুরু হয়েছে, আমার বংশের লোকেরাই আমার বংশের লোকদেরকে এক আল্লাহর প্রতি দাওয়াত দেয়। আমরা তো 360টা মূর্তির পূজা করি, আমাদের মূর্তিগুলোর বিরুদ্ধে আমার বংশের লোক দাঁড়ায় গেছে। এইবার আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবা, আরো যত কাফেরদের লিডার আছে সবগুলা লিডার আবু তালেবের কাছে আসছে।
আবু তালেবের বয়স ইতিহাসের মধ্যে পাওয়া যায় তখন 85, 95 কিংবা 110 বছরের বৃদ্ধ। তার কাছে মক্কার সমস্ত লিডাররা আসছে, এই আবু তালেব করে কি হয়েছে? বলে শুনেন, আপনার যে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো একটা ভেজাল শুরু করছে। বলে কি ভেজাল? বলে মক্কা অলিগলিতে যায় সবাইকে মূর্তির বিরোধিতাকারী শিখায়, সবাইকে সহিংসতা শিখায়, সবাইকে উস্কানিমূলক বক্তব্য দেয়, সবাইকে রাষ্ট্র বিরোধী বক্তব্য দেয়, সবাইকে মূর্তি বিরোধী বক্তব্য দেয়। এই চাচা আবু তালেব, আপনার এই শিশু মুহাম্মদ আপনি যাকে লালন পালন করেছেন, আজ পর্যন্ত আপনার দিকে তাকায় মুহাম্মদকে একটা ফুলের টোকাও দিতে পারি নাই, কিন্তু আমরা আপনার কাছে আজকে আলটিমেটাম দিলাম, আজকে যদি আপনি মুহাম্মদকে না থামান, আল্লাহর কসম করে বলি এই মুহাম্মদকে আমরা হত্যা করব, আপনি কিছুই করতে পারবেন না। নাউজুবিল্লাহ বলেন না, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবু তালেবকে একটা থ্রেট দিয়া গেল। এইবার আবু তালেব বলতেছে, আবু তালেব মুহাম্মদকে ডাকতেছে, এ মুহাম্মদ সামনে আসো। মুহাম্মদ যখন সামনে আসলো তখন আবু তালেব জিজ্ঞাসা করতেছে, মুহাম্মদ তোমার ব্যাপারে একটা নালিশ পাইলাম। বলে চাচা কি নালিশ পাইলে? বলে শুনলাম তুমি নাকি আশপাশের মানুষদেরকে মূর্তির বিরুদ্ধে দাওয়াত দাও, তুমি নাকি আশপাশের মানুষদেরকে সব কিছুতে আল্লাহর ইবাদত করতে বলো, তুমি নাকি আশপাশের মানুষদেরকে এক আল্লাহর ইবাদত করতে বলো, আর তোমাকে নবী মানতে বলে, এটা কি ঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, চাচা আমি জানি আপনি থাকা অবস্থায় কেউ আমার উপরে একটা হাত তুলতে পারবে না। ও চাচা, তারা আপনাকে অর্ডার দিয়ে গেছে, তারা আপনাকে শাসায় গেছে, তারা আপনাকে থ্রেট দিয়ে গেছে, যদি আপনি আমাকে আর সহযোগিতা করেন তারা আপনার 12টা বাজায় দিবে। চাচা আমি আপনার হাতে ধরে পায়ে ধরি, যদি আমার জন্য আপনার কোনো অসুবিধা হয় আপনি আমাকে তাদের হাতে উঠায় দেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু চাচা শুনেন, আমি হইলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু। এই চাচা আমি দুনিয়ার কারো কথা এরকম কাজ করি না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আমার জন্য কোরআনুল কারীম নাযিল করেছে, আমার আল্লাহ তাআলা আসমান থেকে ওহীর মাধ্যমে আমাকে জানিয়েছেন আমি যেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করি। আল্লাহু আকবার করে আল্লাহর জমিনে আমি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করব, কোন বাতিলের রক্ত চক্ষুকে আমি ভয় পাবো না। এই চাচা আবু তালেব, আপনার যদি মনে হয় আমাকে আপনার জিম্মায় রাখলে আপনার জীবন আশঙ্কাজনিত হবে, আপনি আমাকে কাফেরদের হাতে তুলে দেন, তারা আমাকে হত্যা করতে পারে, কিন্তু আমি কালিমার দাওয়াত থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। আল্লাহু আকবার। আমি কালিমার দাওয়াত থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। আমার ডান হাতে সূর্য, বাম হাতে যদি চন্দ্র দিয়ে দেওয়া হয়, আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে যে কালিমা নিয়ে আদৃষ্ট হয়েছে সেই কালিমার দাওয়াত থেকে আমি পিছপা হব না। আল্লাহু আকবার। এই বছর আবু তালেব কি বলে? সিরাত ইবনে হিশামের মধ্যে আবু তালেবের সেই সময়ের জোরালো বক্তব্যটা স্পষ্ট স্বর্ণাক্ষরে লিখিত হয়ে গেছে। আবু তালেব বলতেছে, আমদি ইয়া ইবনে আখি লিমা উমিরতা, তুমি চলতে থাকো, আল্লাহ তাআলা তোমাকে যেই পথের অনুসারী বানিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আমদি তুমি চলতে থাকো, ইয়া ইবনে আখি হে আমার ভাইয়ের ছেলে, আমার ভাতিজা, লিমা উমিরতা আল্লাহ তোমাকে যে পথের অনুসারী বানিয়েছেন তুমি সেই পথে চলতে থাকো। ফাওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, লা আসলামুকা লিশাইইন আবাদা, যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে সূর্য অক্ষত থাকবে, যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে চন্দ্র অক্ষত থাকবে, যতদিন পর্যন্ত ফুরাত নদীর পানি শেষ হয়ে না যাবে, যতদিন পর্যন্ত আকাশের মধ্যে তারকারাজি থাকবে, ফাওয়াল্লাহি লা আসলামুকা লিশাইইন আবাদা, আমি আবু তালেব বেঁচে থাকা অবস্থায় দুনিয়ার এমন
মধ্যে বাধা হয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার বলে। আমি আবু তালেব তোমাকে গ্রাউন্ড অফ অনার দিতেছি। আমি কাফের হয়েছে কি হয়েছে? তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে কালিমা দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছে, সেই কালিমার দাওয়াত তুমি দিল্লির লাল কেল্লা থেকে ওয়াশিংটন হাউস পর্যন্ত পৌঁছায় দেবা। দুনিয়ার কোন কাফের তোমাকে বাধা দেওয়ার শক্তি রাখবে না। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছ থেকে পাওয়ার পরে এবার তিনি প্রকাশ্যে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কিন্তু আপনাদেরকে বড় দুঃখের সাথে বলতে চাই, সে আবু তালেব কাফের ছিল না, মুসলমান ছিল। আজকে অনেক মানুষ ইসলামের কাজ করে, আজকে অনেক মানুষ দান করে, সাদাকা করে, রোজা রাখে, পিতা মাতার খেদমত করে, কিন্তু নামাজটা ঠিক মতো পড়ে না। আসলে নাই বলে। আজকে অনেক মানুষ আছে পয়সার গরমে বছরে একবার করে হজ করতে পারে, কিন্তু এই কেসটা বন্ধ করে না। সাউন্ড কমাইলে গ্যাঞ্জাম হয়ে যায়, আর বাড়াইলে কেস করে। একটু দেখেন কি করা যায়। গ্যাঞ্জাম দিচ্ছে কাকা, আপনি ঠিক আছে, আল্লাহ চাকার সমস্যা না হোক। আপনাদেরকে বলতে চেয়েছিলাম, এখন অনেক মানুষ আছে রাসূলকে ভালোবাসে, বছরে একবার হজ করে, মাদ্রাসা মসজিদে অনেক দান খয়রাত করে, কিন্তু রাসূলের সুন্নাহ অনুযায়ী দাড়িটা রাখে। এমন আল্লাহর ওলি আসরা নাই বলে। কথাগুলো আসতে বলতেছি কারণ আমার সামনে এমন অনেক মানুষ আছে, মনে করতে পারেন আপনাদের সাথে শত্রুতা নিয়ে করতেছি না, তা বাস্তব। যখন আমি এই কথাটা বলতেছি, আমার হৃদয়টা কতখানিটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। আমার রাসূল যদি কোনো কাজে বেশি কষ্ট পায়, আমার রাসূল যেই কাজে সবচেয়ে বেশি কষ্ট পায়, ওটা আর কেউ না। কখন কোনো যুবক যদি কখনো তার দাড়িতে হাত লাগায়, ব্লেড লাগায়, আমার রাসূল এটাতে কষ্টে ফেটে যায়। কারণ আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আপনি যখন মারা যাবেন তখন আপনার সাথে সুন্নত হিসাবে একটা জিনিসই যাবে। বলেন তো সেটা কি? এটাই সুন্নত হিসাবে আপনার সাথে যাবে, আর আপনার চুল। আপনি কি একবার কল্পনা করছেন কাফেররা আপনার এই দুটা জিনিসের উপরে হাত দিছে? আপনারা কি বুঝতে পারতেছেন? আমি খুব নরম গলে বলতেছি, আপনাদেরকে বোঝানোর কোনো ক্ষমতা আমার কাছে নাই। আপনার মনে হয়তো হাজারো থিওরি আছে, হুজুর আপনি কি বলেন দাঁড়িয়ে রেখে আপনাদের মতো মোল্লা মুন্সি হয়ে যাবে? হুজুর কি বলেন বয়স মাত্র 30, এখন দাঁড়িয়ে রাখলে বুড়া হয়ে যাব? হুজুর কি বলেন বয়স মাত্র 25, এখন দাঁড়িয়ে রাখলে আর তো জীবন পড়েই আছে। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, হে ভাই আমার, আজকের ভূমিকম্পের কথা আপনার মনে আছে না নাই? বলেন আপনার মনে আছে না নাই? এখন আমার বুকটা কাঁপতেছে। আমি নাস্তা খাইতেছি, আমার বাচ্চাটা চিৎকার করে কান্না করতেছে। এই 1 সেকেন্ডের মধ্যে ভেবে নিছি যে এই 1 সেকেন্ড পরে হয়তো আমি আর আমার সন্তানকে দেখতে পারবো না। আমার বিবি ভেবে নিছে যে 1 সেকেন্ড পরে হয়তো আমি আর আমার স্বামীকে দেখতে পারবো না। যাদের বুদ্ধি আছে, জ্ঞান আছে, তারা 1 সেকেন্ডের মধ্যে ভেবে নিছে যে মৃত্যুর সময় মনে হয়ে গেছে। এই 1 সেকেন্ডের মধ্যে বাবা তার সন্তানকে ইশারা দিয়ে বুঝাই দিছে, বাবা শেষ বিদায় এখন। এই 1 সেকেন্ডের মধ্যে মা তার সন্তানকে বুঝাই দিছে, বাবা শেষ বিদায় এখন। এই 1 সেকেন্ডের মধ্যে ভাই তার বোনকে বুঝাই দিছে, বোন শেষ বিদায় এখন। এত মানুষের কাছ থেকে ক্ষমা নেওয়া সম্ভব না, কিন্তু ইশারার সবাইকে বুঝাই দিছে শেষ বিদায়। আজকের এই মুহূর্তে আমরা মসজিদে আসছি, এখন আমাদের বাংলাদেশ পুরো লন্ডভন্ড হয়ে যাওয়ার কথা ছিল। কে বাঁচাবে আপনাকে বলেন? সরকার ইউনুস বাঁচানোর ক্ষমতা রাখে আপনাকে বলেন? আপনি আপনাকে বাঁচানোর ক্ষমতা রাখেন?
আপনার এলাকার যে নমিনেশন প্রাপ্ত এমপি হয়েছে, অনেক বড় বড় কথা আপনাকে বলতে পারে। আল্লাহ যে ভূমিকম্পটা আজকে সকালে দিল, কোন এমপির বাবার ক্ষমতা ছিল আপনাকে বাঁচানো? বলেন তো। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে সকালে ফজরের নামাজ যারা পড়েন না, বলেন তো, যদি আজকে আপনার মৃত্যুটা হয়ে যেত, আপনি আল্লাহর কাছে কি জবাব দিতেন? বলেন। আপনাদের যাদের মুখে দাঁড়িয়ে নেই, যদি আজকে আপনার মৃত্যুটা হয়ে যেত, আপনার ডিগ্রি, আপনার টাকা, যার বাড়ি যত বড় সে তত বড় ভয় পেয়েছে। কথা বলেন ঠিক? যার বাড়ি যত বড় সে তত বেশি ভয় পেয়েছে। কারণ টিনের বাড়িওয়ালারা বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে, পাঁচতলাওয়ালাদের বেঁচে যাওয়ার সম্ভাবনা নাই। আপনি যে বাড়ি করছিলেন আপনাকে বাঁচানোর জন্য, সেই বাড়িওয়ালারাই সবচেয়ে বেশি মরত। আজকে ভূমিকম্প যদি আল্লাহ টিপ দিয়ে দিত, আল্লাহ একটু কাঁপায় দিছে, তাতেই জীবন শেষ। যদি আল্লাহ টান দিত, যদি আল্লাহ টান দিত, কি করতেন? বলেন। আল্লাহ হেফাজত করে আমি এই জন্য ভাই আমার, আজকে যে ভয় পাইছি এরকম ভয় জীবনে কোনোদিন পাইনি। নেটের মধ্যে ভূমিকম্পের সংবাদ শুনছি, কিন্তু আজকে যে ভয় পাইছি এরকম ভয় জীবনে কোনোদিন পাইনি। আল্লাহ হেফাজত করে আমি ভাই আমার। আজকে আমি ওই ভূমিকম্পের সময় আমি নিজেকে চিন্তা করছি যে আমার সম্পদ কি আছে। কসম করে বলি, 10 টাকা ব্যাংকে আমার সম্পদ নাই। কসম করে বলি, আজকে জুমার পরে যদি আমাকে কিছু টাকা দেওয়া হয়, আমি বাজার করে নিয়ে যাব। যদি না দেওয়া হয়, আমার ঘরে যা রান্না করা আছে তা খাবো। আপনি চিন্তা করেন তো, যার যত সম্পদ বেশি সে আজকে তত বেশি ভয় পেয়েছে। যার বাড়ি যত বড় সে তত বেশি ভয় পেয়েছে। যার ঋণ যত বেশি সে তত বেশি ভয় পেয়েছে। যার দেনা পাওনা যত বেশি সে তত বেশি ভয় পেয়েছে। যে মানুষের সাথে যত বেশি খারাপ ব্যবহার করছে সে তত বেশি ভয় পেয়েছে। যে যত বড় নেতা আজকে সে তত বেশি ভয় পেয়েছে। ঠিক কিনা বলেন? সাধারণ মানুষরা বেশি ভয় পায় না, যে যত বড় মানের নেতা সে তত বেশি ভয় পাইছে। এই মুহূর্তে যদি আমি মারা যাই, কারোর কাছ থেকে ক্ষমা চাওয়ার মতো তৌফিক আমি পাবো না। এই জন্য আপনাদের কাছে আবেদন করব, মানুষকে কষ্ট দিয়ে না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআ ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ তাআলা কি বলে জানেন কোরআনের মধ্যে? এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলে, শোনো বান্দা, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআ, আমি আল্লাহ কারো উপরে জুলুম করি না। সুবহানাল্লাহ করবেন না? আল্লাহ যদি আমাদের উপরে জুলুম করতেন, আপনারা আমার কি করার ছিল বলেন তো? আল্লাহ যদি আজকে আপনার 5 তলাটা ধসায় দিতেন, আপনি কার কাছে বিচার দিতে বলেন? আল্লাহ যদি আজকে আপনার ব্যবসার প্রতিষ্ঠানটা ধসায় দিতেন, আপনি কার কাছে বিচার দিতে বলেন? আল্লাহ যদি আজকে আপনার সন্তানটাকে স্ট্রোক করায় দিতেন, আপনি কার কাছে বিচার দিতেন? তবু আল্লাহ কি বললেন? ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআ, আমি আল্লাহ কারো উপরে জুলুম করি না। আল্লাহ খাওয়ান দিয়া, পরান দিয়া, বাতাস দিয়া, হাওয়া দিয়া, জীবন দিয়া আল্লাহ যদি জুলুম না করে, তাহলে বলেন তো আপনি আমার জন্য কি করছেন, বা আমি আপনার জন্য কি করছি? আপনি আমাকে ভালো মানুষ ভাইবা ভোট দিলেন, আপনি আমাকে ভালো মানুষ ভেবে এমপি বানাইলেন, চেয়ারম্যান বানাইলেন, এরপরে আমি সিস্টেমে আপনার জায়গাটা মেরে দিলাম। আপনি আমাকে ভালো মানুষ ভাইবা আমাকে নির্বাচিত করলেন, আর আমি সিস্টেমে আপনার বাবার কবরের জায়গাটা পর্যন্ত মেরে দিলাম। এমন এটা অনেক মানুষের দেখা যায়, বাবা মারা গেছে, সন্তান চেয়ারম্যানের কাছে কান্না করতেছে, চেয়ারম্যান সাহেব আব্বারে কবরটা দেওয়ার ব্যবস্থা করেন।
চেয়ারম্যান সাহেব বলে, তোমার আব্বা তো জায়গা করে রাখা যায় না, কবরটা কই দিন? নাউজুবিল্লাহ বলে। এটা আমার বাংলার জমিন অহরহ হয়, অহরহ হয়। আমার বাংলার জমিন এতটাই দামি হয়ে গেছে যে একটা মানুষকে কবর দিতেও টাকা লাগে। আল্লাহর জমিনে একটা মানুষকে কবর দিতেও টাকা লাগে। এর চেয়ে বড় জুলুম দুনিয়ার মধ্যে আর হইতে পারে না, যে আমরা মৃত্যুর পরেও টাকার জন্য আমাদের কবর দিতে বিলম্ব হয়। আমরা শান্তিতে মরতেও পারি না। আজকে ভূমিকম্পে যদি কেউ মারা গিয়া থাকে, সে শান্তিতে কবরও যাইতে পারবে না, তার পোস্টমর্টম করবে, কিডনি গুলা খুলে নিবে, চোখ গুলা খুলে নিবে, হাড্ডি গুলা খুলে নিবে, গুর্দা গুলা খুলে নিবে। বাংলার জমিনে কোনো মানুষ শান্তিতে মরতেও পারে না, মরার পরে শান্তিতে একটু কবরও পায় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক করে আমি, আল্লাহ আমাদেরকে লোক থেকে হেফাজত করুক করে আমি, হিংসা থেকে হেফাজত করুক, মারামারি, কাটাকাটি, হানাহানি, বিদ্বেষ। আজকে ফজরের পরেও মানুষ ক্ষমতার জন্য মিছিল করছে। আজকে ফজরের পরে মানুষ ক্ষমতার জন্য মিছিল করছে। আর 7টা, 8টা, 10টার সময় ভূমিকম্প হয়েছে। যদি ভূমিকম্প ফাইনাল হয়ে যেত, কই থাকতো চেয়ারম্যান, কই থাকতো মেম্বার, আর কই থাকতো সাধারণ? সবাই এক জায়গায় থাকতো। তার নাম আমার মুসল্লি ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন এক একটা উম্মতের জন্য এত বেশি কান্না করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন কারো সাহস হবে না আল্লাহর সাথে কথা বলার। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো, ইয়া আল্লাহ, আপনি আমাকে সুপারিশ করার সুযোগ দেন। আল্লাহ তাআলা বুখারী শরীফের মধ্যে নামাজের অধ্যায়ে বড় হাদিস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা বলবেন, ইসআল, হে নবী আপনি চান তোমরা আপনার চাওয়া পূরণ করা হবে। সুবহানাল্লাহ পড়েন। আপনার মুখে যদি দাড়ি না থাকে, আপনার জন্য রাসূল চাইবে? বলেন, আপনার চুল যদি ভিন্ন তরিকায় কাটা থাকে, আপনার জন্য রাসূল চাইবে? আল্লাহ রাসূল বলে ইসআল, আল্লাহ বলবে ইসআল, হে রাসূল আপনি চান। রাসূল চাইবেন, মা তু'তিয়া, আল্লাহ তাআলা তার চাওয়াকে পূরণ করবেন। আল্লাহ বলবেন ইশফা, ইয়া রাসূলুল্লাহ আপনি শাফায়াত করেন। তুশাফা, আপনার শাফায়াত গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন এত লম্বা সিজদা দিবেন, আল্লাহ তাআলা বাধ্য হয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সিজদা থেকে ওঠেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, রব্বুল আলামিন যতদিন পর্যন্ত আপনি আমার সমস্ত উম্মতের ব্যাপারে একটা কার্যকরী ফয়সালা না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে উঠব না, আপনার জান্নাতেও প্রবেশ করব না। সুবহানাল্লাহ বলেন। যে রাসূল প্রতিটা উম্মতের জন্য এত কাঁদলেন, যে রাসূল আমাদেরকে না দেখেও আমাদের জন্য এত কাঁদবেন, আপনি এবার একবার কল্পনা করেন, সে রাসূলকে যেই চাচা আবু তালেব 8 বছর বয়স থেকে নিয়ে 42 বছর পর্যন্ত লালন পালন করলেন, সেই আবু তালেব কালিমা বিহীন মৃত্যুবরণ করতেছে, আমার রাসূল কতটা কষ্ট পাইলেন। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে শোনাইতে চাই, আপনি আপনার গার্লফ্রেন্ডের জন্মদিনের খবর রেখেছেন, আপনি আপনার হিরো শাহরুখ খানের জন্মদিনের খবর রেখেছেন, আপনি আপনার আরো কত মানুষের জন্মদিনের খবর রাখেন। আমি আপনাকে শুনাইতে চাই, 8 বছর বয়স থেকে 42 বছর পর্যন্ত আমার রাসূল আবু তালেবের জিম্মায় কত দিন, কত মাস, কত মিনিট, কত সেকেন্ড, কত বছর ছিল একজন আশিক রাসূল হিসাবে, এটা আমার দিলের মধ্যে লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ বলেন। 8 বছর বয়সে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মা আবু তালেব নিয়ে নেন, তারপর থেকে 42 বছর রাসূল আবু তালেবের জিম্মায় ছিলেন। এই 42 বছরে 15,340 দিন
আল্লাহর রাসূল আবু তালেবের জিম্মায় ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই 42 বছরের মধ্যে 3,86,163 দিন আল্লাহর রাসূল আবু তালেবের জিম্মায় ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই 42 বছরের মধ্যে 1,03,26,228 সেকেন্ড আল্লাহর রাসূল আবু তালেবের জিম্মায় ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই 42 বছরের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা ফুলের টোকা দিবে এমন বাপের বেটা মক্কার মধ্যে জন্মায় না। সুবহানাল্লাহ বলেন। আজকে রাসূলের 200 কোটি আশিক থাকা সত্ত্বেও রাসূলের ব্যাপারে কটূক্তি করা হয়। 200 কোটি মুসলমান তার ঘরের মধ্যে নরম বিছানায় ঘুমায় থাকে। নাউজুবিল্লাহ বলেন। আজকে কাদিয়ানীরা রাসূলের ব্যাপারে বলা হয় তারা নিজেদেরকে রাসূল দাবি করে, আর 200 কোটি মুসলমান শুধু সরোয়ার্দী উদ্যানে একটা সম্মেলন করে বসে থাকে। তারা মুসাইলামাতুল কাজ্জাবের ঘটনাকে ভুলে গেছে, কাব বিন আশরাফের ঘটনাকে ভুলে গেছে। যেই দিন, যেই মুহূর্তে, যেই সেকেন্ডে আমার রাসূলকে নিয়ে একটা অবমাননা করা হবে, ওই দিন হয় আমার গলায় মাথা থাকবে, নয়তো তোর গলায় মাথা থাকবে। আল্লাহু আকবার করে। রাসূলের ব্যাপারে কোনো কটূক্তি হবে, কোনো আন্দোলন চলবে না। রাসূলের ব্যাপারে কটূক্তি হবে, কোনো রিফ্লেট চলবে না। রাসূলের ব্যাপারে কটূক্তি হবে, কোনো সমাবেশ সম্মেলন চলবে না। রাসূলের ব্যাপারে কটূক্তি হবে, কোনো বিজ্ঞপ্তি চলবে না, কোনো আলটিমেটাম চলবে না, কোনো শর্ত চলবে না। বিনা শর্তে এক কথা, এক দাবি, হয় তোর গলায় কল্লা থাকবে, নয় আমার গলায় কল্লা থাকবে। আল্লাহু আকবার করে। يقاتلون في سبيل الله فيقتلون أو يقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بما عاهد عليه الله فاستبشروا ببيعكم الله بايعتم به وذلك هو الفوز العظيم. ও মুসলমান, তুমি মনে করিও না শুধু নামাজ পড়লে তোমার দিন কায়েম হয়ে যাবে। মুসাইলামাতুল কাজ্জাবের মাথাকে যেমন ভাবে হত্যা করা হয়েছে, মুসাইলামাতুল কাজ্জাবের সাথে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করলেন, মুসলমানদের 70,000 হাফেজ সাহাবীর ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। 70,000 হাফেজ সাহাবী ইন্তেকাল হয়েছে, তবুও জিহাদ থেকে ফিরে আসে নাই। মুসাইলামাতুল কাজ্জাবের মাথাটাকে দ্বিখণ্ডিত করেছে। আল্লাহু আকবার। আজকে সেই রাসূল আব্দুল চাচা আবু তালেবের যখন মৃত্যু হয়ে যায়, মৃত্যুর সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে বলেন, قال ابن لعمه আবু তালেব ইনদাল মাউতি ইয়া আম্মি, হে চাচা, কুল শুধু একবার পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ আহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। আপনি শুধু একবার কালিমাটা পড়ে নেবেন, আমি এটা নিয়েই আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার জন্য জান্নাতটা ওয়াজিব করে নিব। সুবহানাল্লাহ। এই মুহূর্তে আবু জাহেল চলে আসলো। ফাকালা আবু জাহেল বলল, আব্দুল্লাহ ইবনে উমাইয়া, হে উমাইয়ার বেটা, আতারগবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে বিচ্যুত হয়ে যাইবা? এই কথা বলার সাথে সাথে আবু তালেব আবার কালিমা পড়া থেকে বিচ্যুত হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। ফালাম ইয়াজালা কালিমাতান হাত্তা কানা আখিরু মা ক্বালা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেব বলল, হে মুহাম্মদ ভাতিজা, আমি জানি তোমার ধর্ম সবচেয়ে সত্য, কিন্তু আমার ক্ষমতা আছে আমাকে কালিমা পড়তে দিল না। নাউজুবিল্লাহ বলেন। ওয়াল্লাহি লা আস্তাগফিরুন্না লাকা মা লাম আন্নাহু ইনদাকা। মুসনাদ আহমদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা হয়েছে, ওই দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, যতদিন পর্যন্ত আবু তালেবের ব্যাপারে আপনি আমাকে একটা কার্যকরী ঘোষণা না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি ইস্তেগফার করা থেকে বিরত থাকব না। আল্লাহু আকবার করেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আসমান থেকে আল্লাহর রাসূলের সান্ত্বনার জন্য দুইটা আয়াত নাযিল করে দিলেন। একটা আয়াত সূরা তাওবার 113 নম্বর আয়াত, আরেকটা আয়াত সূরা কসসের 55 নম্বর আয়াত। সূরা তাওবার 113 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা কানা লিন-নাবিয়্যি, হে নবী, ওয়াল্লাযীনা আমানু
أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم يا رسول الله হেদায়েতের মালিক আমি আল্লাহ, আপনি আপনার দায়িত্ব সুনিশ্চিতভাবে কার্যকর করেছেন, কিন্তু আবু তালেবের কপালে হেদায়েত ছিল না, সে হেদায়েত পায় নাই। কিয়ামতের দিন আবু তালেবের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে না। সূরা কসসের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইয়া রাসূলুল্লাহ নিশ্চয়ই আপনি অনেককে ভালোবাসেন, কিন্তু আপনি ভালোবাসলে তাকে হেদায়েত দিতে পারবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত তার ব্যাপারে হেদায়েতের ফয়সালা না করব, ততক্ষণ পর্যন্ত আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। আবু তালেব রাসূলকে এত ভালোবাসার পরেও আল্লাহ তাআলা তাকে হেদায়েতের জন্য সিলেকশন করেন নাই, কিন্তু আমি আপনার জন্মসূত্রে আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের জন্য সিলেকশন হয়ে গেছি। সুবহানাল্লাহ। এইবার আবু তালেবের ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ফোর্সের মাধ্যমে, স্পেশাল আইনের মাধ্যমে আবু তালেবের ব্যাপারে জাহান্নামের একটা শাস্তি নির্ধারণ করেছে। পৃথিবীর মধ্যে যত মানুষ জাহান্নামে যাবে সবচেয়ে কম শাস্তি হবে আবু তালেবের। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্নাহু আহওয়ানু আহলিন নার, যত মানুষ জাহান্নামের মধ্যে যাবে, আযাবান নারি, জাহান্নামের আগুনকে ভোগ করবে, ইয়াজআলু লাহু নি'লানি, তার মধ্যে সবচেয়ে কম শাস্তি হবে আবু তালেবের, তাকে জাহান্নামের আগুনের দুইটা জুতা পরায় দেওয়া হবে, মিন নারি ইয়াগলি মিনহুমা দিমাগুহু, কম শাস্তিটা এমন হবে দুইটা আগুনের জুতা পরায় দিবে। এই আগুনের জুতা পরানোর সাথে সাথে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত ভিতরের সমস্ত কিছু ব্লেন্ডারের খিচুড়ি হয়ে পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে। নাউযুবিল্লাহ। যদি কম শাস্তি এতখানি হয়, বেশি শাস্তি কি হবে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন করে আমিন। আল্লাহ আমাদের সকলকে রাসূলের অনুসারী হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন করে আমিন। যারা সুন্নাত পড়েন তারা কবুল সুন্নাত আদায় করে।